এখনো কিন্তু সাজ্জাদ ভাইয়ের মায়া আপু হেভি রোমান্টিক আছে বলিস। শুধু একজনই পারলো না। সামিরা তোর কিন্তু ব্যাড। আদনানও তো কিছু পারলো না। পারবেও না। কিছু মানুষ সারা জীবন কিছুই বলতে পারে না, কারণ ভয় পায়। হ্যালো আদনান, কি অবস্থা? কি অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, ও মাই গড, অ্যাক্সিডেন্ট? কি হয়েছে? অ্যাক্সিডেন্ট কার? মায়াপু নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? মায়াপুর কি অবস্থা এখন? ভালো হচ্ছে? ইজ শি ফাইন? ওকে 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 ওকে, আসছি আমরা, আসছি। মায়া অ্যাক্সিডেন্ট করেছে? কখন, কোথায়? একটু আগেই তো বললো। সাজ্জাদ ভাই আপনার তো অবশ্যই যাওয়া উচিত। চলেন আমরা যাই, আমাকে একটু নিয়ে চলো না গো, প্লিজ। আমাকে একটু নিয়ে চলো, আমি মায়ের কাছে যাবো। একটা অবস্থা কিভাবে যে এরকম বিপদ চলে আসে আমি জানি না। আরে তুমি নাকি অসুস্থ, তুমি অসুস্থ শরীর নিয়ে নিচে কেন? তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছো, তোমার অবস্থা নাকি খুব খারাপ, এখন কেমন আছো? কই, আমি তো অ্যাক্সিডেন্ট করিনি, আমি তো ঠিক আছি। কই, আমিও তো অসুস্থ না, কে বললো তোমাকে? আমরা বলেছি। আমরা বলেছি আমরা বলেছি। তোমরা? না না, এটা একদম ঠিক না। আমরা তো তোমাদের বড়দের সাথে এমনটা করা ঠিক হয়নি। প্রেমের বরফ গলাতে আমাদেরকে যে পরিমাণ কষ্ট করতে হয়েছে, এটা তো কোনো ব্যাপারই না। আর আপনারাও যে দুজন দুজনকে ভালোবাসেন সেটা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল। কিন্তু মায়া তো বিবাহিত। হোয়াট? ও মাই গড, তাহলে আপনি যে এত কষ্ট করলাম সবকিছু তো বৃথা। হোলি 3 বছর হলো আমার হাজবেন্ড মারা গেছে একটা রোড অ্যাক্সিডেন্টে। ওর ফ্যামিলির লোকজন আমাকে আগে থেকে খুব একটা পছন্দ করতো না। ওর মৃত্যুর পরে আরো বেড়ে গেল। জানো, হুটহাট করে আমার গায়ে হাত তুলতো, আমাকে টর্চার করতো। একদিন ডিসিশন নিলাম সব ছেড়ে চলে আসব। তারপর মফস্বল থেকে ঢাকায় শিফট করলাম। এখানে একটা স্কুলে জব করছি, আর তখন থেকে একাই থাকি। তোমার ছেলে মেয়ে? আমার একটা ছেলে আছে, ওর দাদির কাছে থাকে। জানো, আমার সাথে কখনো দেখাও করতে দেয় না, ফোনেও কথা বলতে দেয় না। আমার বাড়ি কি করে চিনলে? তোমার বাড়ি তো আমি আগে থেকেই চিনতাম, কিন্তু আমি যেখানে থাকি সেখান থেকে যে এতটা কাছে এটা জানতাম না। একদিন এদিক দিয়ে যাচ্ছিলাম, তারপর মনে হলো তোমার সাথে দেখা করা উচিত। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। ভাগ্যিস এসেছিলে। এখনো কিন্তু সাজ্জাদ ভাইয়ের মায়া আপু হেভি রোমান্টিক আছে বলিস। শুধু একজনই পারলো না। সামিরা তোর কিন্তু ব্যাড। আদনানও তো কিছু পারলো না। পারবেও না। কিছু মানুষ সারা জীবন কিছুই বলতে পারে না, কারণ ভয় পায়। আমি আর তুমি কি? আমি কি? ওয়েট আপনার রহস্য গন্ধ পাচ্ছেন তো? হ্যাঁ বেটা, কিসের রস? সামিরা, আদনান, ওকে, তাহলে আর কোনো লুকোচুরি নয়, সবাই জেনে যাক সামিরা আই লাভ।